রাজ্যের মহিলাদের জন্য বড় সুখবর। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে বড় ঘোষণা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেছিলেন, যে প্রকল্পে বর্তমানে মহিলাদের 1500 ও 1700 টাকা দেওয়া হতো। তবে দীর্ঘ 15 বছরের শাসন অবসান ঘটিয়ে বিজেপি সরকার রাজ্যে এসে গেছে। বিজেপি সরকার ঘোষণা করেছিল রাজ্যে ক্ষমতায় এলে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প চালু করবেন, যে প্রকল্পে মহিলাদের 3000 টাকা দেওয়া হবে। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা কবে থেকে দেওয়া হবে, এই প্রকল্পে আবেদন করতে গেলে কি ফর্ম ফিল আপ করতে হবে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। অন্নপূর্ণা ভাণ্ডারের 3000 টাকা কিভাবে কবে দেবে শুভেন্দু অধিকারীর সরকার? মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণা হওয়ার পরেই শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন তিনি নরেন্দ্র মোদীর সব গ্যারান্টি পূরণ করবেন। বিজেপির প্রতিশ্রুতি ছিল অন্নপূর্ণা ভাণ্ডার চালু করে রাজ্যের মহিলাদের মাসে মাসে 3000 টাকা করে দেবে। মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণা হওয়ার পরেই শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন তিনি নরেন্দ্র মোদীর সব গ্যারান্টি পূরণ করবেন। রাজ্যের সবথেকে জনপ্রিয় প্রকল্প ছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, চালু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বিজেপি ক্ষমতায় আসার পর সেই প্রকল্পের ভবিষ্যৎ বিপন্ন। চলতি মাসে এখনও পর্যন্ত টাকাই ঢোকেনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের। তাই প্রশ্ন, কবে থেকে চালু হবে অন্নপূর্ণা ভাণ্ডার? পশ্চিমবঙ্গে ভোটের আগেই অন্নপূর্ণা ভাণ্ডার চালুর প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। সেখানে লক্ষ্মীর ভাণ্ডারের তুলনায় বেশি টাকা দেওয়ার কথাও বলেছিল। তাই শুভেন্দুর শপথ গ্রহণের পরে প্রশ্ন উঠছে, কবে থেকে চালু হবে অন্নপূর্ণা ভাণ্ডার? লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মহিলাদের মাসে মাসে 1500 টাকা ও পিছিয়ে পড়া তপশিলি জাতি আর উপজাতির মহিলাদের মাসে মাসে 1700 টাকা করে দিতেন। অন্নপূর্ণা ভাণ্ডারের টাকার অঙ্ক প্রায় ডাবল। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রায় সব মহিলাদের 3000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। খুব শীঘ্রই এই প্রকল্পের টাকা দেওয়া হবে। কিভাবে দেওয়া হবে টাকা? লক্ষ্মীর ভাণ্ডারের জন্য মহিলাদের আবেদন করতে হয়েছিল। এবার প্রশ্ন, অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য কি মহিলাদের আবেদন করতে হবে, নাকি লক্ষ্মীর ভাণ্ডার যারা পেতেন তারা সরাসরি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করতে পারবেন? শুভেন্দু অধিকারী শপথ গ্রহণ করেছেন পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে। তাই প্রশ্ন উঠতে শুরু করেছে, কবে থেকে টাকা দেওয়া হবে অন্নপূর্ণা ভাণ্ডারের? মহিলাদের প্রশ্ন, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা মে মাসে ঢুকবে কিনা? কারণ এখনও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাননি মহিলারা। তাই 1 মাস ভাতা বন্ধ হতে পারে বলেও আশঙ্কা রয়েছে। বিজেপি সূত্রের খবর, সরকার গঠনের পরেই অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে যাবতীয় তথ্য দেওয়া হবে। এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে বলেও সূত্রের খবর। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে জুন মাসে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢুকতে পারে মহিলাদের অ্যাকাউন্টে। সরকার গঠনের পরই শুরু হতে পারে আবেদন প্রক্রিয়া, বা যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাদের অ্যাকাউন্টের কাজও শুরু হতে পারে। তবে এখনও পর্যন্ত গোটা প্রক্রিয়ায় অনিশ্চিত রয়েছে কারা টাকা পাবেন না। 1 নাম্বার, অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য সবাই আবেদন করতে পারবেন না। একমাত্র নিম্ন মধ্যবিত্ত পরিবারের মহিলারাই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। অর্থাৎ এই প্রকল্পের মাধ্যমে শুধু আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলারাই সাহায্য পাবেন। 2 নাম্বার, আবেদনকারী নিজে সরকারি কর্মী বা পরিবারের কেউ সরকারি কর্মী হলে এই টাকার জন্য আবেদন করা চলবে না। 3 নাম্বার, আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, তবেই অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করা যাবে। 4 নাম্বার, 25 বছর থেকে মহিলারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন বলে জানা গিয়েছে। যদিও বিজেপি সরকারের তরফে এই সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি এখনও জারি করা হয়নি।